একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, সুন্নত আমল আমার। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আমার এতিম নবীজি ওই ঘুমায় আছে রে সোনার মদিনায়। আমার প্রাণের নবীজি ওই ঘুমায় আছে রে সোনার মদিনা। ও তার দেখলে ছবি পাগল হবি রে, কাঁদবে বসে নিরালায় মদিনায় ঘুমায়। আমার দয়াল নবীজি ওই ঘুমায় আছে রে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বিশেষ প্রশংসা। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে পবিত্র জুমার দিন আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে সকলে অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, দুরুদ সালাম পাঠ করি, সকলে দুরুদ সালাম পাঠ করি সেই বিশ্ব মানবতার মুক্তির দূত মুক্তির দিশারি যাহার ইসলামে আমরা পবিত্র কোরআন পেয়েছি। সর্বপ্রথম হেরা পর্বতের গুহায় কোরআন নাজিল করেছেন, তাহার প্রতি দুরুদ সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, পবিত্র জুমার দিনকে আল্লাহ তাআলা এত সুন্দর একটি জুমার দিন, যেটা হলো গরিবদের হজের দিন। এই পৃথিবীর জমিনে কত মানুষ, কত টাকা পয়সা ধন দৌলতের মালিক যারা হজ করতে পারে না, মদিনায় দেখতে পারে নাই, এমনও মানুষ আছে পৃথিবীর জমিনে যাদের টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত কিছুই নাই, অবশ্যই তারা হজ করতে যাওয়ার জন্য নিয়ত করেছেন। বাজান, আপনার আমার সামনে একটা কথা জিজ্ঞেস করি, যেটা হলো এই পৃথিবীটা একটা হলো গোলাকার। এই পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আল্লাহর হুকুম বিধানটা মেনে থাকতে হবে। আর এই পৃথিবীর জমিন যেদিন থেকে আমাদের কাছ থেকে পৃথিবীটা ছেড়ে যাবে, পৃথিবীর থেকে আমরা দুনিয়া থেকে ছেড়ে যাব, পৃথিবী ঠিকই থাকবে, পৃথিবী সবসময়ই থাকবে, কিন্তু আমরা একদিন থাকবো না। মুসলমান ভাইয়ের আমার, এই জন্য বলি আল্লাহর হুকুম বিধানটা সব থেকে গুরুত্বপূর্ণ হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, আল্লাহর ঘরে ঠিক মতো আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাকে এতটাই ভালোবাসেন শুধু নামাজের কারণে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে যে জুমার দিন আমরা আল্লাহর ঘরে আসতে পারলাম, এই জুমার দিন প্রত্যেকটা সপ্তাহে একদিন করে আসে, 7 দিনে একদিন জুমার দিন আসেন। তো আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ তো আল্লাহ তাআলা আমার জন্য ফরজ করলেন, আপনার আমার জন্য, কি কথা ঠিক কিনা?
তো এই 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহ তাআলা আমার আপনার জন্য ফরজ করলেন, তাহলে এই 5 ওয়াক্ত নামাজটা আমরা সময় মতো আদায় করতে পারি না, বিভিন্ন কাজে থেকে বিভিন্ন কাজে লিপ্ত হয়ে থাকি, আল্লাহর হুকুম বিধানটা আমার আপনার মানা হয় না। মুসলমান ভাইয়ের আমার, এটা আমাদের জীবন নয়। আমাদের জীবন হলো এটা হইয়া অন্ধকার কবরে চলে যাব। সেই দিন আপনার আমার এই পৃথিবীর কেউ আমাদের আপন থাকবে না। যেই জায়গাটুকু চলে গেলে একটা লাশের খাটিয়ানা আপনার শব্দের জন্য ওয়েট করতেছে, ওই লাশের খাটিয়ানা আপনার শুয়ে গেলে আপনার জন্য আপনি স্বপ্নে দেখতে থাকবেন সকল মানুষ, কতগুলা মানুষ আপনাকে দেখতে আসবে। ও মুসলমান ভাইয়েরা আমার, আপনাকে দেখতে আসবে, অথচ আপনি ওই খাটে থেকে ওইটা দাঁড়াইতে পারবেন না যে আজকে এতগুলা মানুষ আমাকে কেন দেখতে আসছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিন থেকে যেদিন তোমাকে আমাকে বিদায় করে দিবেন, বিদায় করে দেওয়া মাত্র আপনি তাকে দেখেন গো, ওই 3.5 হাত কবরস্থান আমাকে ডাকবে। কবরে যেদিন যাব রে, কবরে মাটি আমাকে ডাকতেছি। মালাকুল মাউত আজরাইল জান কবজ করবেন। মালাকুল মাউত আজরাইল আল্লাহ পাক পাঠিয়ে দিবেন ও দুনিয়ার মানুষ। মালাকুল মাউত যেদিন আজরাইল তোমার কাছে যাবে রে, ওই দিন তুমি বুঝতে পারবা তোমার কোন হাওলাত, কোন অবস্থা। এই পৃথিবীর জমিনে কি করছো, কোন হাওলাতে করছো, কোনোদিন আল্লাহর হুকুম বিধানটা সঠিকভাবে পালন করো নাই রে বাবা। ও মুসলমান ভাইরা আমার, এই জন্যে বলি এই জমানার ভিতরে, এই পৃথিবীর ভিতরে ছোট্টবেলায় থেকে শুরু করা, যুবক বয়স থেকে শুরু করো, আল্লাহর হুকুম বিধানটা 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে সেজদাই করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ ও সুরটা সেবন করবে, মায়ের গর্ভে থেকে একজন শিশু বাচ্চা যেরকম নিষ্পাপ হয়ে দুনিয়াতে প্রবেশ করে, ওই রকম নিষ্পাপ বানাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দেব। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এতটুকুই হলো আমার আপনার জীবন। এই জীবনটা থেমে যাবে, কিন্তু কোনো দিন বাড়ি থামা যাবে না। এই জীবনটা আমার থেমে যাবে, কিন্তু মানুষ থেমে যাবে না। এই জীবনটা আমার থেমে যাবে, কিন্তু কেউ আমার জন্য থেমে থাকবে না। ঘড়ির টাইম থেমে থাকবে না, সূর্য থেমে থাকবে না। সব কিছু আমাকে ত্যায্য করে যেদিন আমি চলে যাব, সে সব কিছু আমাকে ত্যায্য করে চলে যাবে। মুসলমান ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ পাকের হুকুম বিধান হলো 5 ওয়াক্ত নামাজ। আমরা সবাই যেন 5 ওয়াক্ত নামাজ সময় আদায় করতে পারি ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, এই কথাটা হলো গুরুত্বপূর্ণ একটি কথা। আর আইতাল্লাযী সূরা মাউন একটি সূরা আছে, আমরা অনেকে অনেক সূরাটাগুলো তেলাওয়াত করি। যেমন ছোট ছোট কিছু সূরা আছে, সূরা ইখলাস আছে, সূরা ফাতিহা তো সবসময় পড়ানো হয় প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা ওয়াক্তের নামাজে সবসময় আমরা সূরা ফাতিহাটা আগে তেলাওয়াত করি। এবং সব থেকে পবিত্র কোরআনের ভিতরে সব থেকে ছোট একটি সূরা আছে, সূরা কাউসার, আমরা সেই সূরা তেলাওয়াত করি। মুসলমান ভাইয়ের আমার, আপনার আমার কাছ থেকে একটি কথা গ্রহণ করবেন। আমি আপনাদের সামনে একটি আয়াত নিয়ে তেলাওয়াত বয় আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব, আল্লাহ যদি আমাদের তৌফিক দান করেন। সেটা হলো সূরা মাউন। সূরা মাউনের ভিতরে আমরা এতিমের একটি ঘটনা শুনেছি। এতিম মানুষের আল্লাহ তাআলা, তখন আল্লাহ বলেন রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা কর্মফলকে অস্বীকার করে, যারা কর্মফলকে অস্বীকার করে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওই ব্যক্তি কর্মফলকে অস্বীকার করে যারা এতিমদেরকে ধাক্কা দেয়, যারা এতিমদেরকে ভালোবাসে না, যারা এতিমদেরকে মুহাব্বত করে না, ওই ব্যক্তি হলো কর্মফলকে অস্বীকার করে। কথা বলেন ঠিক না বে ঠিক? ও বাবারা, এই জন্য বলি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন শুধু আল্লাহ পাকের গোলামি করার জন্য। আমরা সকলে আল্লাহ পাকের গোলামি করব, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে যতগুলা মানুষ
অন্ধকার কবরে শায়িত রয়েছে। যতগুলা মানুষ অন্ধকার কবরে চলে গেছে, ওর বাবার মুসলমান ভাইরা আমার, আপনাদের সামনে ছোট্ট একটি ঘটনা কই আবার আজকে এখানে আলোচনা আমি শেষ করে দেব। ও মুহতারাম হাজিরিন, তাকায় দেখো নবীর উম্মতের দল, ওগো নবীর উম্মতের দল, আমার দিকে তাকাও, আমাকে ফলো করো, আমাকে ভালোবাসো, আমাকে মোহাব্বত করো। আমি আল্লাহ যদি চাই তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি। একটু চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর জমিনটা হলো, পৃথিবীর জমিনের ভিতরে আমরা যতদিন থাকবো ততদিন আল্লাহর হুকুম বিধানটা মানতে হবে। পৃথিবীর জমিন থেকে চলে যাব, আল্লাহর হুকুম বিধান আমাদের কাছ থেকে চলে যাবে, আমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে রে। যেদিন দেখেন আমাদের একটা কথা বললি, হাসপাতালে একদিন গিয়েছিলাম, হাসপাতালে তাকায় দেখলাম আমার মা অসুস্থ ছিল। হাসপাতালে যায় দেখি রে একজন ছোট বাচ্চা গুনগুন গুনগুন করে কান্দে আর বলে, আমার মা কই, আমার বাবা কই। এতিমেরও দুঃখ কেউ বাইরে বুঝে না, যার হারাইছে সেই তোরে বুঝে, তার বেদনায় নাই রে মায়া নাই রে মায়া নাই। কোন দিন জানি এ দুনিয়া ছেড়ে যাই, কোন দিন জানি এ দুনিয়া ছেড়ে যাই। মায়ে কান্দে কবরেতে শুইয়া, বইনে কান্দে মায়রে মায় বলিয়া, মিমি কান্দে প্রাণের স্বামী হারায়া, ওই মায়ে কান্দে বায় মায় বলিয়া। সিলে বলেন না মারহাবা। একটু মুসলমান ভাইয়ের আমার, এই হলো আপনার আমার দুনিয়া। একদিন একটা কথা বলতে হয়, মালাকুল মাউত আজরাইল আপনার কাছে আসবে, এমন সময় আপনি যদি কন আল্লাহ আমাকে, মালাকুল মাউতের কাছে আপনি যদি একবার বলেন মালাকুল মাউত আমাকে রেখে যাও, আমাকে নিও না, আমি মালাকুল মাউত আপনার কাছে রেখে যেতে পারবো না। মালাকুল মাউতের যত হাতে পায়ে ধরে কামিনীতি মিনতি করবেন, কিন্তু মালাকুল মাউত আপনাকে থুয়ে যাবে না, কারণ আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে আপনাকে চিরস্থায়ীর জন্য বিদায় করে দেন। আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর উম্মতেরকে ডাক দেব না, পৃথিবীর উম্মতেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীকে ডাক দেয়া বলে, নবী গো আপনি কেন সোজা হয়ে দাঁড়ান না, কেন বেকা হয়ে দাঁড়ায় রয়েছেন? নবী গো আপনি আমাকে বলেন। আমার নবীর চলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দা বলে, ওরে জাবের তুমি তো জানো না আমি আজকে 3 দিন ধরে ক্ষুধার্ত, আমার পেটে কোনো খাবার নেই, আমি 3 দিন ধরে ক্ষুধার্ত, এই ক্ষুধার জ্বালায় ক্ষুধার সহ্য করতে পারতেছি না, পেটে পাথর বেঁধে ফেলাইছি, পেটে পাথর বাঁধা রয়েছি, আমি যদি সোজা হয়ে দাঁড়াই তাহলে পাথর খানা পড়িয়া যাবে। ও মুসলমান ভাইয়েরা আমার, এই কথা জাবের শোনা মাত্রই দৌড়ে বাড়িতে চলে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাড়িতে চলে যায়, ডাকতে বলে, বিবি ও আমার প্রাণের বিবি রে, তুমি শোনো গো বিবি, রবি দেখো ঘরের ভিতরে কোনো খাওন আসেনি, দুধের ভিতরে কোনো খাওন আসেনি। বিবি ডাকতে বলে, স্বামী খাওন দিয়ে আপনি কি করবেন? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নবী যদি না খায়া 3 দিন পেটে পাথর বাঁধা থাকতে পারে রে,
তাহলে আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমার ঘরে তো খাওন ছিল, তবুও তো আমার নবীর আমি খাওয়াইতে পারি নাই। বিবি আমার ডাক দেয়া বলা যাবে, ওগো স্বামী আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না গো স্বামী, ঘরে খাওন আছে, আপনি নবীকে দাওয়াত দেন দুপুরবেলায় আমার বাড়িতে নবী খানা খাবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দাওয়াত দিলেন, দৌড়ে চলে গেলেন নবীর কাছে, ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী শুনেন, নবী গো আপনাকে একটা কথা বলি, নবী গো আপনি তো 3 দিন ধরে ক্ষুধার্ত নবী, আপনি তো জানেন না আমার মা আমার বিবি আপনাকে দুপুরবেলার দাওয়াত দিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে যে সময় দাওয়াত দিতে লাগলেন, কিন্তু নবী আমার এমন নবীজি তো একা একা দাওয়াত খাইতে পারেন না। আমার নবীজি পাথরে একটা বিশাল বড় পাথর উপরে উঠিয়া সাহাবীদেরকে ডাক দেয়, সাহাবীরা শুনো শুনো, যে যে কাজের অবস্থায় আছো সকলে কাজটা বন্ধ করে দাও, আমি নবীর কথাগুলো শুনো। আমার নবীর কথা শোনা মাত্র নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবীরা শুনো, তোমার একজন ভাই আজকে দুপুরবেলায় তোমাদেরকে দাওয়াত দিয়েছেন, ওইখানে 1-2 সাহাবী নয়, 1,500 সাহাবী হয়েছে। নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেলেন। টেনশন তো পড়ারই কথা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশন করলেন, চক্ষু কানা বড় বড় হয়ে গেল। ওগো নবীজির আমি নবীর একাই দাওয়াত দিলাম, নবীজি তো 1,500 সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিলেন, এখন কি করব? আমার ঘরে তো খাবার আছে, 4 জনকে খাওয়াইতে পারবো, 4 জন বা 5 জনকে খাওয়াইতে পারবো। আমার ঘরে তো আর কোনো খাবার নাই, আমার ঘরে তো কোনো আহার নাই, এই 5 জন ব্যক্তিকে খাওয়াইতে পারবো। এখন নবীরে খাওয়াই দে, যদি 1,500 সাহাবীদেরকে খাওয়াইতে হয় আমি কেমন তাদেরকে খাওয়াবো? এই কথা টেনশন করতে করতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া চলে গেলেন, বাড়ির দিকে দৌড়ে চলে গেলেন, ডাক দিয়ে বলে, প্রাণের বিবি রে শুনো শুনো, কথাগুলো শুনো, তুমি তো আমাকে নবীরে দাওয়াত দিতে বললা, আমি তো নবীরে দাওয়াত দিয়েছি দুপুরবেলায়, কিন্তু বিবিরে একটা তো সমস্যা হয়ে গেছে, আমার নবীরে আমি যে দাওয়াত দিয়েছি আমার নবী তো একা আসবে না, আমার নবী আরো 1,500 সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন। একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বিবি ডাকতে বলে, স্বামী আপনি টেনশন করবেন না, আগে আপনি আমার একটা কথা শুনেন, মহিলা মা বোনের একটু বুদ্ধিমতী হয়, এত সুন্দর বুদ্ধিমতী। দেখেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি কি সুন্দর একজন বুদ্ধিমতী কাজ করলেন, বুদ্ধিমতী কাজ করলেন। বুদ্ধি কথা শোনার পরে গেলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, স্বামী গো আপনি কোনো টেনশন করেন না, আগে বলেন নবীরে কি আপনি দাওয়াত দিয়েছেন? হ্যাঁ নবীরে তো আমি দাওয়াত দিয়েছি, কিন্তু ওই আর 1,500 সাহাবীদেরকে কে দাওয়াত দিয়েছেন? 1,500 সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন তো আমার নবী, উনি জানায়া দিয়েছেন 1,500 সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন। তখন ওই আল্লাহর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী গো আপনি টেনশন করেন না, আপনি তো দাওয়াত দিয়েছেন নবীরে, আর নবী দাওয়াত দিয়েছেন সাহাবীদেরকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর দাওয়াত রক্ষা করার জন্য যতগুলা বরকত দরকার প্রত্যেকটা খানার ভিতরে আল্লাহ তাআলা বরকত করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য বলি খানার বরকত আছে না নাই, এই বরকতটা পাওয়ার আশা সকলের আছে। এই কথা শোনার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবি এত সুন্দর বুদ্ধি করে একটি কথা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন। বলে দেওয়ার সঙ্গে সঙ্গে যাবেন আবার দৌড়ে যায় নবীজিকে বাড়িতে নিয়ে আসার জন্য। বিবি ডাক দেয়া বলে, প্রাণের স্বামী
কোনো টেনশন নাই, আপনি আমার নবীরে নিয়ে আসেন বাড়িতে, আমার নবী খানা খাবে, আমি তাকায় তাকায় দেখবো আর আল্লাহর কাছে বলবো, তবুও নাকি আমার আল্লাহ আমারে মাফ করে রে। আল্লাহর কাছে একটা আশা মাত্র, নবীরে চেয়েছি, নবীরে খানা খাওয়াইয়া আমি আল্লাহর কাছে জীবন তুলতে পারবো। ওগো আল্লাহ, আপনার বন্ধুরে আমার বাড়িতে আমি খানা খাওয়াইতে পারছি, দাওয়াত খাওয়াইতে পারছি, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এই আশা নিয়ে জাবেরের স্ত্রী বসে রয়েছেন। ওদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীকে ডাক দিলেন, নবী আপনি চলে আসেন গো নবী, আপনার গেদেরকে দাওয়াত দিয়েছি, দুপুরবেলা চলে আসেন। সাহাবীরা ১৫০০ সাহাবীরা পিছনে সিরিয়াল ধরে আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ফাঁকে ফাঁকে থাকে, নবীর পিছনে থাকে, নবীর সামনে আসে না। আর টেনশন করে কি করব, আরে ৫ জন ব্যক্তিকে খানা খাওয়াইতে পারবো, কিন্তু ৫ জন ব্যক্তিরে খানা খাওয়াবো, আগে নবীরে খাওয়াবো নাকি সাহাবীদেরকে খাওয়াবো? আগে নবীরে যদি খাওয়াইতে যাই, নবী যদি না খাইতে চায়, তাহলে তো নবীর কপালে বুঝি আজকে খানা জুটবে না। আরে ৫ জন ব্যক্তির খানাটা টেনশন করতে করে কেমনি আমি ৫ জন ব্যক্তিকে খানা খাওয়াবো, আর ১৫০০ ৫ জন ব্যক্তির খানা ১৫০০ মানুষকে কেমন করে খাওয়াবো, এই টেনশন করতেছেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে জাবের রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেলেন। ডাক দেবার যাবে, পিছনে কেন থাকো, আমার সামনে আসো, তুমি টেনশন কইরো না, আমি আল্লাহর হুকুম নিয়া, আমি আল্লাহর হুকুম না আসার পর্যন্ত, আল্লাহর হুকুম আসলেই আমি তোমাকে বলতে পারি। আল্লাহ তাআলা আমাকে বলিয়া দিয়েছেন, আরে যাবেন, তোমার বাড়িতে যতগুলা খাবার আছে আমি জানি অল্প খাবার আছে, কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছে রে, তোমার বাড়ির প্রত্যেকটা খাবারে বরকত আল্লাহ বাড়ায় দিয়েছেন। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য বলি খানার বরকত হলো আলাদা, আমার নবীকে দাওয়াত দেওয়ার জন্য নয়, কিন্তু খানাটা একটা বরকতি খাবার। এই খানাটা যদি আমরা সকলে প্রাণ করি, মানুষ কত শান্তি পায়। এই খানাগুলা সকলে তীর্থন্নত অনুযায়ী খাওয়ার চেষ্টা করি, খানাগুলা খাওয়ার পর মানুষের শরীরে শক্তি আছে। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের বাড়িতে চলে গেলেন। যে ডাকদা বলে, জাবের, যে পাতিলের ভিতরে তুমি রুটি রাখছো আর যে পাতিলের ভিতরে গোশত রাখছো, ওই দুইটা পাতিলটা আমার কাছে আনো। আল্লাহর নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিয়া পাতিল দুইটা সামনে আনলেন। সামনে আনার পরে দেখেন 5টা রুটি আছে। আমার নবী মুখের ভিতরে শাহাদাত আঙ্গুলটা ঢুকিয়ে দিয়েছেন। শাহাদাত আঙ্গুলটা ঢুকিয়ে দিয়া একটু লালাটা বের করে ওই গোস্তের তরকারির ভিতরে দেশুম দেওয়া হয়। ওই গোস্তের ভিতরে দেশুম দেওয়া হয়। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাবের রে, এই ঢাকনাটা আমি ঢাকলাম, এই ঢাকনাটা তুমি গুছাইবা না, নিবা আর খিলাবা, কিন্তু গুছাই দেখবা না। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে খিলাইতে লাগলেন। একজন করে নয়, 500 জন করে সাহাবীদেরকে বসা খিলাইতে লাগলেন। একটা করে দেয় আর নবী মাঝখানতে হাঁটে আর বলে, আমাকে দাও, এখানে আরেকটা দাও, এখানে আরেকটা দাও। এইরকম করে খিলাইতে ১৫০০ সাহাবীদেরকে দেশুম খিলা ফেলাইলেন। ১৫০০ সাহাবীরা খাওয়ার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেলেন। এই ১৫০০ সাহাবীদেরকে তো খানা খাওয়াই তুললাম, এখন বুঝি ডাকনার নিচে আর কোনো খাবার নাই, আমার নবীর এখন কি খাওয়াবো? ও ভাইরা আমার, তোমরা তো জানো নবী আমার কত আদরের, নবী আমার কত জান। যে নবীর না দেখিলে মানে না পড়া, নবীর আশকের পাগল হাওরে বাজান দেওয়ানা। নবী তোমায় রোজ হাসরে বলবে না, নবী তোমায় রোজ হাসরে
বলবেন ওই নবী আমায় কেমন রে হাই রে বানায়, নবীর ইশকের পাগল আল্লাহ আমায় বানায়, রোজ হাসরে নবীর দেখা আল্লাহ করায়, রোজ হাসরে নবীর দেখা আল্লাহ করায়। চিল্লা বলেন না মারহাবা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেলেন। টেনশন তো পড়ারই কথা, 5 জন ব্যক্তির খাবার, ও 1,500 সাহাবীদেরকে খাওয়াইলাম। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বললেন, জাবেরের মনে আর মানে না, দৌড়াইয়া দেশম ডাকনার কাছে যায় ঢাকনা গোছাইবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশম ডাকনা গোছাইতে যাবে। নবী আমার ডাক দিয়ে বলে, যাবে ওই ডাকনাটা তুমি গুছাইও না। কিন্তু জাবের কোনো ফলে মানলেন না। ডাকনাটা গুছায় দেখলেন, গুছায় দেখে রে আগে যে 5 জনের খাবার আমি ছুঁয়ে দিছিলাম, ওই 5 জনের খাবার এখন পর্যন্ত রয়ে গেছে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আল্লাহর নবী কি করলেন, দেখেন এখানে কি করে খেলা দেখাইলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেলেন, চিন্তা করে দেখুন ডাকনাটা গুছিয়ে দিলেন। তাকায় দেখ এই 5 জনের খাবার এখন পর্যন্ত রয়ে গেছে। আয় আল্লাহ কি করলাম, কি হয়ে গেল? 1,500 সাহাবীদেরকে খিলাইলাম। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলে, যাবে রে তোমার খাবারের ভিতরে আল্লাহ এতটাই বরকত দিল, এতটাই বরকত দিয়েছেন, এই খাবার যদি মদিনার সকল প্রত্যেকটা মানুষরে খাওয়াও তবু এই বরকত শেষ হইতো না। আল্লাহ তাআলা এতটাই তোমাদের খাবারের ভিতরে বরকত দিয়েছিল, কিন্তু জাবের এমন ভুল কাম করলা, ঢাকনাটা উঠানোর কারণে তুমি মদিনার মানুষকে খাওয়াইতে পারলা না। একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া। আমরা সকলেই দেখতে চেষ্টা করব, আল্লাহর হুকুম বিধানটা 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করার চেষ্টা করব এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলার চেষ্টা করব। আজকে যে জুমার দিন আমরা জুমার নামাজ সঠিকভাবে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।